ষষ্ঠ শ্রেণী তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে 2025 সালের, সেই প্রশ্নবিচিত্রার আমাদের অঙ্কর মানে ম্যাথের বা গণিতের 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 7 নম্বর যে স্কুলটা রয়েছে 7 নম্বর স্কুলটা এখন কমপ্লিট 7 নম্বর স্কুল হচ্ছে, দেখতে পাচ্ছ চিনসুর দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, এই স্কুলটা এখন আমরা কমপ্লিট করবো। ওকে, তো একদম প্রথমে দেখো অঙ্কটা রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বরটা রয়েছে দেখো 625-এর বর্গমূলের বর্গমূল হলো 625-এর বর্গমূল বলেছে জ্যাকেটটা। তাহলে কী করে অঙ্কটা করবো দেখো, 625-এর বর্গমূল 625 এর হচ্ছে, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। 625-এর বর্গমূল কত? 25 গুণিত 25, তার মানে কত হচ্ছে 25 হচ্ছে 625-এর বর্গমূল হচ্ছে বর্গমূল। এখন এই 25-এর আবার বর্গমূল করতে হবে, তাহলে 25 তার বর্গমূল কত? 5 গুণিত 5 কত হবে? 5। তাহলে 625-এর বর্গমূল তার বর্গমূল হচ্ছে কত হলো? 5। এটা হচ্ছে বর্গমূল। তাহলে ওখানে উত্তর হবে কিন্তু অপশান সি 5। কীভাবে উত্তর হচ্ছে বুঝতে পারলে? এবার চলে আসো 2 নম্বরটা। 2 নম্বর দেখতে পাচ্ছি যে 1999 সাল থেকে 2013 সাল পর্যন্ত লিপিয়ার সংখ্যাগুলি হলো। দেখো 1999 থেকে তারপরে 2013 পর্যন্ত দেখো 2000, 2004, 2008 আর 2012। তাহলে মোট কটা? 1, 2, 3, 4টে। তাহলে কটা হবে এখানে? অপশান বি 4 হবে। অপশান বি 4 হবে। 3 নম্বর দেখো, একটি বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা 1, 2, 4টে অসংখ্য। একটা বৃত্ত যদি আমরা এখানে টানি, বৃত্ত টানি, তার কিন্তু প্রতিসম রেখা অসংখ্য হবে, 1, 2 এরকম অসংখ্য, 4 দিক থেকে তুমি জানতে পারবে। ঠিক আছে, এরকম কিন্তু অসংখ্য হবে। বোঝা গেল? কী হবে? অসংখ্য। তাহলে এখানে অপশান হবে ডি এরটা। ওকে, এবার চলে আসো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দিয়ে আছে পিকে। দেখো পিকে 3 দিয়ে গুণ করে গুণফল থেকে 5 বিয়োগ করলে হবে। তাহলে যদি আমরা পিকে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 3p, তার থেকে বিয়োগ করতে বলছে 5, তাহলে কত হবে এটা? অপশান বি কিন্তু 3p - 5 হবে। অপশান বি কিন্তু 3p - 5 হবে। 5এটা চলে আসো, একটি লঘু অনুপাত হলো। লঘু অনুপাত মানে কি? লঘু অনুপাত মানে যার উপরে থাকবে লব আর নিচে থাকবে হর। লঘু অনুপাত মানে কি? লঘু অনুপাত মানে যার উপরে থাকবে লব, নিচে থাকবে হর। বোঝা গেল? তাহলে লব মানে কি? যেটা হবে হচ্ছে ছোটো আর নিচে হবে বড়। তাহলে উত্তর কিন্তু হবে 3:5। অপশান বি কিন্তু উত্তর হবে 3:5 কিন্তু এখানে অ্যান্সার হবে। ওকে, এবার চলে আসো 6টা। এক্সকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 36 হবে? এক্সকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 36 হবে? এটা কী হবে? 36/x যদি আমরা করি তাহলে কিন্তু গুণফল হবে 36। অপশান বি কিন্তু অ্যান্সার হচ্ছে। ওকে, এরপর চলে আসো নেক্সট পেজ। এরপর চলে আসো 2-এর দাগের একটা। 2-এর দাগের আগে দিয়েছে রিমির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। রিমির বোন তার বোনের বয়সের 5 গুণ, তাহলে কতদিন হবে? তাহলে 2 বছর 7 মাস 12 দিন, তাহলে 2 বছর 7 মাস 12 দিন, এটা দিয়ে আছে। এবার বলছে বোনের বয়সের 5 গুণ, তাহলে কী করতে হবে? 2 বছরের সঙ্গে যদি 5 গুণ করি, 5 দুগুণে 10 বছর। 10 বছর 7 সঙ্গে যদি আমরা 5 গুণ করি, 5 7-এ 35 মাস। আর 12-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি, 5 12 60 দিন। তো 10 বছর 35 মাস 60 দিন বেরোচ্ছে। এবারে কী হবে? 60 দিন মানে কত? 60 দিন মানে হচ্ছে 2 মাস। 60 দিন সমানই হচ্ছে কত? 2 মাস। তাহলে 35 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 2 যোগ করলে হবে 37 মাস। এবার 1 বছর সমান 12 মাস। তাহলে যদি আমরা 3 বছর মানে 12, যদি আমরা 12 1 12, 12 2 24, 12 3 36, যদি আমরা 12 দিয়ে গুণ করে যাই, সেক্ষেত্রে হবে কিন্তু এখানে 36 কিন্তু বেরোচ্ছে মাস। তাহলে 37 থেকে যদি আমরা 36 বিয়োগ করি কত হচ্ছে? 1, তাহলে এখানে 1 মাস হচ্ছে। 1 মাস 36 মাস মানে কত? 3 বছর। তাহলে এর সঙ্গে
3 বছর যোগ করো, তাহলে 13 বছর। তাহলে উত্তর হচ্ছে 13 বছর 1 মাস। 13 বছর 1 মাস কিন্তু উত্তর হবে। ওকে, বুঝতে পারলে? এবার চলে আসি নেক্সট অঙ্ক। বলছে 2 নম্বরটা দিয়েছে দেখো, 4096টি চারা গাছ একটি বর্গাকার ক্ষেত্রে এমনভাবে রোপণ করা হলো যে প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ আছে সারির সংখ্যাও ততগুলো। প্রত্যেক সারিতে কতগুলি চারা গাছ লাগানো হয়েছে। তাহলে 4096কে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি, দেখো কী হবে, কত হবে এখানে, 6 6 36, 36 বিয়োগ করলে হবে 40, 4 6 ডবল হচ্ছে 12। এবার এখানে 96 বসে যাবে, এখানে যে সংখ্যা বসবো সে সংখ্যা গুণ করবো, এখানে আমি 4 বসালাম। তাহলে 5 যদি আমরা 124কে 4 দিয়ে গুণ করি, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 4 1 4, 496 বেরোচ্ছে। তাহলে 4 দাও, এখানে লেখো 496, তাহলে কত বেরোচ্ছে, 64 বেরোচ্ছে। তাহলে এখানে কী উত্তর হবে, এখানে কিন্তু উত্তর হবে প্রত্যেক সারিতে কতগুলি, এখানে হবে 64টি। এখানে উত্তর লিখবে 64টি চারা গাছ লাগানো হয়েছে, চারা গাছ লাগানো হয়েছে। ওকে, বুঝে গেল অঙ্কটা? এটা প্লেন ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দেবে। যদি কেউ ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে না পারো, তাহলে কিন্তু এইরকম করে বর্গমূল করতে পারো, 2 দিয়ে এরকম করে খাই এরকম করে শ্রেণী করে করে করতে পারো, ঠিক আছে? এরপর নেক্সট অঙ্ক 3-এরটা চলে আসো। দেখো 3 বলছে 7 গসাগু বিশিষ্ট 4টি 2 অঙ্কের সংখ্যা লেখো। তাহলে এমন 4টে সংখ্যা লিখতে হবে যার গসাগু হচ্ছে 7 বেরোয়। ধরো আমি যদি 14কে 7 দিয়ে ভাগ করি, 7 2 14 একটা হবে। যদি আমরা 21কে 7 দিয়ে ভাগ করি, 7 3 21, দুটো হয়ে গেল। যদি আমরা 28কে 7 দিয়ে করি, 7 4 28। যদি আমরা 35কে 7 দিয়ে করি, 7 5 35। তাহলে এইরকম 4টি সংখ্যা বলছে, তাহলে একটা হবে 14, একটা হবে 21, একটা হবে 28, একটা হবে 35। বুঝতে পারলে? এবার চলে এসেছি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা তাকে দিচ্ছে মান নির্ণয় করো। এই যে চারটা কি, যে মান নির্ণয় করো। 7.8 এর সঙ্গে গুণ করতে হবে 7.8, এর সঙ্গে গুণ করতে হবে 0.2 দিয়ে ভাগ চিহ্ন দিয়ে আছে 1.2 মানে 1.2। তাহলে প্রথমে আমরা এই দুটোকে গুণ করব। গুণ করলে কত হয় না 60.84 কিন্তু উত্তর হবে। গুণ করব 0.2, গুণ দিয়ে আবার ভাগ দাও 1.2। গুণ করলে কত হবে 12.168, ভাগ করো 1.2 দিয়ে, ভাগ করলে হবে 10.14। তাহলে এখানে অতএব নির্ণেয় মান সমান 10.14 বেরোলো। এটা কিন্তু উত্তর বেরোবেই। ওকে, এবার চলে আসো পরেরটা। বলছে 5টা দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে X বছর ও Y বছর। 10 বছর পর তাদের বয়সের বিয়োগফল কত হবে? দেখতে পাচ্ছ 5-এর অঙ্কটা পড়ে, 5-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই। এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো, এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে, এইটা মান নির্ণয়টাও ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিয়ে রাখো। ওকে, তো 5-এর অঙ্কটা করে নিই আমরা। 5-এর অঙ্কটা পিতা পুত্রের অঙ্ক দিয়েছে। ধরো লিখতে হবে যে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স সমান X বছর হলো। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স সমান Y বছর। 10 বছর পর পিতার বয়স কত হবে? X প্লাস 10 বছর। পুত্রের বয়স Y প্লাস 10 বছর। ওকে, এবার তাদের বিয়োগফল, অতএব তাদের
বিয়োগফল কী হবে? আমি এরপর থেকে এইখানটাতে অঙ্কটা করছি, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 10 বিয়োগ দিয়ে ওয়াই প্লাস 10 লেখা হলো। তাহলে হবে কত? সমান দাও দিয়ে লেখো এক্স প্লাস 10 মাইনাস ওয়াই মাইনাস 10। ওকে, তাহলে এখানে কী উত্তর হবে? এখানে প্লাস 10 মাইনাস 10 কেটে দিলে কী হচ্ছে? এক্স মাইনাস ওয়াই কিন্তু উত্তর হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই বছর। তাহলে তাদের বিয়োগফল, তাহলে 10 বছর পর তাদের বিয়োগফল কত হবে? না এক্স মাইনাস ওয়াই বছর হবে। এটা কিন্তু সঠিক উত্তর হবে। এভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করে নিতে হবে। এবার চলে আসো 6টা। এক্স বছর আগে তোমার বয়স এক্স বছর ছিল, এক্স বছর পর তোমার বয়স কত হবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো এটাকেও। এটা বেশ অর্ডার টাইপ লাগছে অঙ্কগুলো, ঠিক আছে? চলে আসি অঙ্কটা করে নিয়ে, অঙ্কটা বুঝতে পারলে? চলে আসি, বলছি যে এক্স বছর আগে, তাহলে কী হবে? ধরা যাক কি যে এটা কমাদি, ধরা যাক তোমার বর্তমান বয়স এ বছর, তোমার বর্তমান বয়স এ বছর। তাহলে কী ধরেছি? এ বছর। এখন এক্স বছর আগে, এক্স বছর আগে তোমার বয়স ছিল, তোমার বয়স ছিল কী হবে? এক্স বছর। তাহলে এক্স বছর আগে তোমার বয়স ছিল এক্স বছর, ঠিক আছে? তাহলে এ মাইনাস এক্স সমান এক্স। অতএব কী হবে? এ সমান 2x। এ সমান কী হবে? এক্সটা পাশ চলে আসবে, মাইনাস ছিল প্লাস হবে। তাহলে এক্স প্লাস এক্স মানে কত হবে? 2x হয়ে যাবে। অতএব এখন এক্স বছর পর তোমার বয়স হবে। তাহলে এক্স বছর পর তোমার বয়স হবে কত? তাহলে এ প্লাস এক্স সমান 2x প্লাস এক্স। এবার 2x এর সঙ্গে এক্স যোগ করলে কত হবে? 3x বছর। তাহলে এক্স বছর পর তোমার বয়স কত হলো? 3x বছর কিন্তু উত্তর হবে। ওকে, বুঝে গেল? কারণ এ সমান তো 2x বেরিয়েছিল, তাহলে এ সমান 2x, এইটা প্লাস এক্স, 2x প্লাস এক্স মানে 3x বছর। এটা কিন্তু অ্যান্সার হবে। এবার পরেরটা চলে আসো। একটি ত্রিভুজের দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 18 সেমি এবং একটি কোণের মান 90 ডিগ্রি। ত্রিভুজটির নাম লেখো। তাহলে কী হবে এখানে উত্তর? চলে আসো, পরেরটা করে নিই আমরা। বলছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, কত হবে? 18 সেমি, আবার কোমা দিয়ে লেখো 18 সেমি। বলছে একই, দুটি 18 সেমি 18 সেমি দিয়েছিল, ঠিক আছে? আর একটি কোণ বলেছে, একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বলেছে। 90 ডিগ্রি মানে কি? সমকোণ। আর এই একটা বাহু তোমাকে সমদ্বিবাহু। তাহলে উত্তর কী হবে? অতএব উত্তর হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উত্তর কী হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। ওকে, এটা কিন্তু উত্তর হবে যে ত্রিভুজটির নাম লেখো, ত্রিভুজটির নাম হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, বুঝে গেল? 2 দাগের হয়ে গেল। এবার চলে আসি 3 দাগের। 3 দাগের কী দিয়েছে প্রথম অঙ্কটা? 3 দাগের প্রথম দিয়েছে যে প্রথম 3টি ধনাত্মক সংখ্যা প্রথমটির দ্বিতীয়টির গুণফল 24
এই অঙ্কটা তো আমরা আগের রাতেই করেছি, ভিডিওতে করেছি এবং বইও তোমাদের আছে। তাই 3-এর দাগের 1-এরটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। 3-এর 1 থাকলো হোমওয়ার্ক। ওকে, আমি বারবার বলছি যারা আমাকে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ করছো, হয় 9093 9093 15 34 24 এই নাম্বারে যারা আমাকে হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ করবে তারা কিন্তু অবশ্যই নিজের নামটি কিন্তু লিখে পাঠাবে। অনেকে আছে নিজের নাম লিখে পাঠায়, নিজের নাম আর স্কুলের নাম কিন্তু অবশ্যই লিখে পাঠাতে হবে। ওকে, বুঝতে পারলে? আর 3-এর 1-এরটা কিন্তু আমরা যেহেতু বইয়েও রয়েছে প্লাস আমরা আগেও করে দিয়েছি, এর আগের ভিডিওতে আমাদের আছে, তাই এটা আমরা হোমওয়ার্ক দিলাম। ওকে, এবার চলে আসো 2-এরটা কী দিয়েছে দেখো। 2-এর দিয়েছে যে 28, 33, 42 আর 77 দ্বারা বিভাজ্য সংখ্যাটি এত নিকটতম নির্ণয় করো। তাহলে কী হবে, প্রথমে আমরা 28, 33, 42, 77কে আমরা কী করবো, প্রথমে লসাগু বানাবো। লসাগুটা বানিয়ে দেখি কী হয়। ওকে, তাহলে এখানে এই কোনটা লসাগু করি, 28, 33, 42, 77। ওকে, লসাগুটা বানিয়ে আমরা দেখি, ছোটো করে কত দিয়ে যাবে, 2 দিয়ে করো। 2 দিয়ে করলে 2 14 28, 2 33 বসে যাবে, 2 2 4 21 2 42 77 বসে যাবে। আবার চলে আসো, 2 দিয়ে হয়ে গেল। এবার চলে আসো 3 দিয়ে, 14 বসে যাবে, 3 11 33, 3 7 21 আর এখানে 77ও বসে যাবে। এবার চলে আসো, কত দিয়ে করবো, 7 দিয়ে করি। 7 2 14, 11 বসে যাবে, 7 1 7, 7 11 77। এবার করবো 11 দিয়ে, 11 দিয়ে করে কথা হবে, 2 বসে যাবে, 1 1 1। তাহলে লসাগু কথা লিখবো, অতএব লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 11 গুণিত 2 কত হচ্ছে, সমানের গুণ করলে 924 হবে। 924 কিন্তু লসাগু বেরোচ্ছে। ওকে, এবার এখন কি করতে হবে, এই যে 98765 এই যে ডিজিটটা এখানে লেখা রয়েছে এটাকে আমরা 924 দিয়ে ভাগ করার চেষ্টা করব। ওকে, তাহলে 98765 এটাকে যদি আমরা 924 দিয়ে ভাগ করি কত হবে, ভাগ করলে 924 একে হবে 924 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 4 3 7, 2 4 2 6 63। এবার 6 না হবে, আবার 0 খাইয়ে 5 না হবে, একসঙ্গে দুটো সংখ্যা না হবে 0 খাওয়াতে হয়। এবার যদি আমরা 924কে 6 দিয়ে গুণ করি কত বেরোবে, 5 5 4 4 বিয়োগ করলে কত হবে দেখো, একটা বিয়োগ চিহ্ন বিয়োগ করলে হবে কিন্তু 1 2 আর এখানে হবে 8। তাহলে 821 হচ্ছে ভাগশেষ বেরোলো। ওকে, তাহলে কি করতে হবে, অর্থাৎ কী লিখবো, অর্থাৎ 924, দাঁড়ান এখানে অন্য খালি নিই একটা, অর্থাৎ পর থেকে, অর্থাৎ 924 গুণিত 106। এটা গুণ করলে কত হচ্ছে, যদি গুণ করি আমরা তাহলে 97944 বেরোচ্ছে। এর সঙ্গে যদি আমরা আবার 924 যোগ করি, 924 যদি আমরা এর সঙ্গে আবার যোগ করি আমাদের বেরোবে 8689, এটা কিন্তু বেরোবে। ওকে, এখন তাহলে এটা তো বেরিয়েছে। এখন যদি আমরা যেটা আমাদের মেন সংখ্যা লেখা আছে, এই যে মেন সংখ্যা লেখা আছে এইটা, তাহলে 98765 এর থেকে যদি আমরা যেটা প্রথম বেরিয়েছিল এইটা এটা নয়, যেটা বেরিয়েছিল 97944, এই যে এটা বেরিয়েছিল, তাহলে বিয়োগ করতে হবে 97944, এটা বেরিয়েছিল আমাদের প্রথম গুণ করতে, বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে কিন্তু 821। আবার 98868, এইখান থেকে যদি বিয়োগ করি আমরা এই মেন যেটা বই দিয়ে আছে 98765 বিয়োগ করলে কত হবে 103।
তাহলে কোনটা নিকটতম বুঝতে পারছো? নিকটতম কোনটা হবে? নিকটতম কিন্তু হবে এইটা হচ্ছে নিকটতম সংখ্যা হবে। ওকে, তাহলে এখানে কী লিখবো? অতএব নিকটতম সংখ্যা সংখ্যা সমান 98868। ওকে, 98868 হবে কিন্তু নিকটতম সংখ্যা। বুঝে গেল অঙ্কটা? তোমার খাতায় নোট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও অঙ্কগুলোকে। ওকে, এবার চলে আসি তিন নম্বরটা দেখো, বলছে চা পাতার দাম 25% কমে প্রতি কিগ্রার বর্তমান দাম 900 টাকা হলে পূর্বে প্রতি কিলোর দাম কত ছিল? তাহলে 25% কম দাম বলছে, এই যে, তাই তো? তাহলে এই যে 25% কম দাম বলছে, তাহলে কী করবো? 25% কমলে দাম থাকবে, তাহলে 100 থেকে যদি আমরা 25% কমাই, 100% কত হবে? 75% হবে। ওকে, তাহলে পূর্বে দাম ছিল X টাকা। আমি যদি এরকম করে করি যে পূর্বে দাম ছিল X টাকা। ওকে, তাহলে 75/100 গুণিত X সমান 900, যে বর্তমান দাম 900 টাকা। এবার কী হবে? অতএব X সমান কত হবে? 900 গুণিত, এবার 100-এর উপর দিকে হয়ে যাবে 100/75। আচ্ছা, এটা হয়ে যাবে 75। এবার কাটাকুটি করতে হবে। দেখো, 25 4 100, 25 3 75, 3 3 9, 2 কেটে 2 তাহলে কত হচ্ছে? উপরে রয়ে যাচ্ছে 300 গুণিত 4, 3 4 1200 টাকা, 1200 টাকা। তাহলে পূর্বে দাম ছিল কত টাকা? 1200 টাকা। অতএব দিয়ে লেখো, অতএব পূর্বে দাম ছিল 1200 টাকা। বুঝে গেল? এবার 4 নম্বর অঙ্কটা চলে আসি। 4 নম্বর বলেছে অঙ্কটা যে এর উচ্চতা 160 সেমি, বি এর উচ্চতা 170 সেমি, এ এর ওজন 40 কিগ্রা, বি এর ওজন 42.5 কিগ্রা, তাদের উচ্চতার সঙ্গে ওজন সমান অনুপাত আছে কিনা নির্ণয় করো। তাহলে কী লিখবো? এখানে প্রথমে লিখবো যে এ এর উচ্চতা, কত ছিল? 160 সেমি। ওকে, এবার উচ্চতার পর কী হবে? এ এর ওজন কত ছিল? ওজন ছিল এর 40 কিগ্রা, 40 কিগ্রা। আবার বি এর উচ্চতা, ছিল কত? বি এর ছিল 170 সেমি, 170 সেমি। আর বি এর ওজন কত ছিল? 42.5 কিগ্রা, 42.5 কিগ্রা। ওকে, তাহলে এখন এর জন্য উচ্চতা আর ওজন, তাহলে এবার দেখো কী করতে হবে, যে এর জন্য কী হবে? উচ্চতা ইচটু ওজন কত হবে? না 160:40। তাহলে কী করতে হবে? তাহলে 160:40 মানে কত? 160/40। এই 0 কাটা, 4 4 16, কত বেরোবে? 4 বেরোচ্ছে।
তাই তো। এবার কী করবো, বি এর জন্য উচ্চতা, বি এর জন্য, এরপর নেক্সট লাইন হচ্ছে এখানে করতেছি, এরপর থেকে এখানে হবে উচ্চতা ও ওজন, উচ্চতা ইচ টু ওজন, ওজন কত হবে, এখানে হবে 170, 170 ইচ টু 42.5, 42 মানে 42.5। তাহলে কী করতে হবে, তাহলে এখানে হবে 170 বাই কত হবে 42.5। এখন উপরটা গুণ চিহ্ন দাও, দশমিক তুলে দিয়ে 1, 5 হাজারটা 0, 10। ওকে, যদি আমরা কাটাকুটি করি দেখা যাবে যে এখানে হবে 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 10, আর 5 8 40, 5 5 25, 85 2 170, 2। তাহলে কত হবে 2 গুণিত 2 সমান 4। দেখো বি এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো যে বি এর ক্ষেত্রেও 4 বেরোলো আর এ এর ক্ষেত্রেও 4 বেরোলো, তাহলে উভয় কী আছে, সমান রয়েছে। তাহলে এখানে উত্তর হবে কিন্তু অতএব যে সমানুপাতিক রয়েছে, এ ও বি, এখানে উত্তরটা ছোটো করে লিখে দিচ্ছি, ঠিক আছে, এ ও বি সমানুপাতে রয়েছে, সমানুপাতে রয়েছে। ওকে, এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের কমপ্লিট করতে হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। ওকে, এবার চলে আসি 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্ক হচ্ছে একটি, না কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 দ্বারা 56 ভাগশেষ থাকবে, হিসেব করো। তাহলে কী করতে হবে, 5 দাগের অঙ্কটা দেখো, 5 দাগেরটা দিচ্ছে যে যদি আমরা 2300 থেকে 32 বিয়োগ করি, 5 দাগেরটা দেখো, যদি আমরা 2300 থেকে 2300 বিয়োগ 32 করলে কত হবে 2268। আবার যদি আমরা 3500 থেকে বিয়োগ করি 56 বিয়োগ করলে কত হবে, 3556 বিয়োগ করলে হবে 3 4 4 4, 3444। ওকে, এখন এই দুটোকে যদি আমরা লসাগু করি, এই গোসাগু করি, গোসাগু হবে যদি 2268 আর 3 4 4 4কে আমরা গোসাগু করতে হবে, গোসাগু 2 দিয়ে যদি করি আমরা 1 1 3 4 1 7 2 2, আবার 2 দিয়ে করো 5 6 7, আর এদিকে হবে 8 6 1। এবার যদি 3 দিয়ে করো, 3 দিয়ে করলে হবে 1 8 9, আর এদিকে হবে 2 8 7। আবার যদি করো 7 দিয়ে 7 27 7 41। তাহলে গসাগু সমান কী লিখবে, অতএব গসাগু সমান অতএব গসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7, 3 7 21, 84 হবে। গসাগু কত বললো 84। তাহলে অতএব নির্ণয় সংখ্যা কত পারবে, অতএব নির্ণেয় সংখ্যা হবে 84। এটা কিন্তু মেন অ্যান্সার বেরোলো। ওকে, বিয়োগ করে প্লেন গোসাগু করো, গোসাগু করলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। ওকে, এবার চলে আসি আমরা 6 অঙ্কটা। 6 বলছে অমলবাবু 6 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড 5টি জানলা রং করেছেন। যদি প্রতিটি জানলা রং করতে একই সময় লাগে, তবে তার একটি জানলা রং করতে কত সময় লেগেছে। তাহলে যদি 5 দিয়ে পুরোটা ভাগ করি, এই ঘন্টা মিনিট সেকেন্ডকে উত্তর কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আমরা এটাই করব। চলে আসো, দেখো প্রথমে লিখব ঘন্টা, এখানে লিখব মিনিট, এখানে লিখব সেকেন্ড। ওকে, এবারে কত ঘন্টা, 6 ঘন্টা 25 মিনিট, না 45 মিনিট, 25 মিনিট 45 সেকেন্ড। যদি আমরা এটাকে ভাগ করি 5 দিয়ে, 5 1 5, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে কিন্তু 1। এবার 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস 25, এই 60 মিনিট প্লাস 25, 60 আর 25 যোগ করে কত হবে 85, তাই তো। এবার 5 1
5, 6 7 8 35, 5 7 35 বেরোলো। এবার যখন এখানে 35 হচ্ছে তখন কী হবে, এরপরে এখানে 0 0 বেরিয়ে গেলে এখানে কত 45 বসে যাবে, তখন 5 9 45 দিতে হবে। ওকে, তাহলে কত হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট 9 সেকেন্ড। উত্তর হবে কত, উত্তর হবে কিন্তু এখানে 1 ঘন্টা, উত্তর হবে দেখো এখানে 1 ঘন্টা 17 মিনিট 9 সেকেন্ড। তাহলে একটি জানলার অঙ্ক করতে সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট 9 সেকেন্ড। ওকে, এটা কিন্তু মেন অ্যান্সার হবে। তাহলে আমাদের 1 2 এবং 3 হয়ে গেল। এবার 4 দাগেরগুলো 4 5 6 আমরা নেক্সট ভিডিওতে দেবো। এরকম কিন্তু পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, একটা থ্যাঙ্কস অপশান আছে, সেই থ্যাঙ্কস অপশানে কিন্তু অবশ্যই থ্যাঙ্কস করতে হবে। ওকে।